হ্যাঁ, আমি তো আসলে আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না। আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। বাট সেম টাইম আরো অনেকেই দিচ্ছেন, আপনারা দেখেছেন। তার মানে যে এর মধ্যে তো বিসিবি নিশ্চয়ই যাকে প্রথম যোগ্য মনে করবেন তাকে বেছে। আহ, এটা আমাদের ওয়ার্ল্ড কাপ ইয়ার। আমরা এখন যে এই সিরিজটা শুরু করছি আমাদের ওয়ার্ল্ড কাপের মাথায় রেখে নিশ্চয় শুরু করছি। তো আমাদের যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমরা মনে হয় যে এখন আর পিছন দিকে ফিরে তাকানোর কোনো সময় নেই আমাদের। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের এই সিরিজ থেকে আসলে শুরু করা উচিত। আমি মনে করি যে আমাদের গত কিছুদিনের যে পারফরমেন্স, সেটা আসলে আমাদের যে সামর্থ্য সেটা আসলে রিফ্লেক্ট করে না। আমার মনে হয় আমরা আর ভালো দল, এবং আশা করছি এই সিরিজ থেকেই বাংলাদেশ আবার ঘুরে দেওয়া শুরু করবে। এবং বিশ্বকাপে যে প্রিপারেশনের কথা বলি, আমরা বিশ্বকাপের আগে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা খুব ভালোভাবে এই সিরিজটা আমরা শুরু করবো। আপনার কাছে বাংলাদেশ টিমের প্রত্যাশা মেটাই না। আপনারা তো জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন। তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে। হ্যাঁ, আমি তো আসলে আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না। আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব। বাট সেম টাইম আরো অনেকেই দিচ্ছেন, আপনারা দেখেছেন। তার মানে যে এর মধ্যে তো বিসিবি নিশ্চয়ই যাকে প্রথম যোগ্য মনে করবেন তাকে বেছে। দেখুন না, যেটা বললাম যে এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে, আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে বলছি যে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা হবে না। আর যেহেতু টিমটা পাকিস্তান সাথে স্পিন থেকে উইকেট করাও যায়, আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাউথ আফ্রিকার বাইরের দল, টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের সাথে স্পিন ট্র্যাক করা হয়। বাট পিরপুরের উইকেটে কিন্তু সুইমিং কন্ডিশন তৈরি করা যায়, আমরা আগে দেখেছি। ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠে কিন্তু ফাস্ট বোলার বেশি অ্যাডভান্স পেতে এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। তার মানে স্ট্রাইক এরকম হওয়া উচিত, কারণ এখন থেকে আমরা যেই সিরিজগুলি খেলবো, হোমের বাইরে গেলে তো কন্ডিশন আমাদের হাতে থাকে না। কিন্তু হোমে যখন খেলা হবে, কন্ডিশন আমাদের হাতে থাকে। সেক্ষেত্রে যখন আমি যে কন্ডিশন করে, অবশ্যই আমরা জেতার জন্য দল কন্ডিশনটা তৈরি করবো। সেম টাইম ওয়ার্ল্ড কাপে কিরকম কন্ডিশন ফেস করতে পারে সেটা মাথায় রাখাই খুব দরকার। আমরা যাকে নিই তার উপর আমাদের ভরসা করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে। দেখুন, যেটা বললাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার, সে এই প্রিপারেশন এক বছরের প্রিপারেশন ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেট একটা প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার্ড, ওই কোন খেলোয়াড় ওই ওই খেলার সাথে তাকে কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকে হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। তার তিনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে একটু খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং দেখুন, আশা তো আছে, সেম টাইম বাংলাদেশের যদি ভালো করতে চায় আমাদের ব্যাটিংটা ক্লিক তো করতে হবে। আই থিঙ্ক আর বোলিং সাইড ইজ ভেরি গুড। আমাদের টপ অর্ডার যদি ভালো করে, বাংলাদেশের পক্ষে যে কোনো দলের সাথে ভালো করা সম্ভব।